নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে পনিরের তেল ছাড়া একখানা চটপটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা দারুণ টেস্টি আর হেলদিও বটে। অবশ্যই আপনারা এটা করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। না বলে দিলে বোঝাই যাবে না এটা তেল ছাড়া রান্না। বাই দ্য ওয়ে, আমি রূপা, আপনারা দেখছেন রূপার হেলদি হেসেল। আজকের রেসিপির জন্য নিয়েছি পনির 200 গ্রাম, যেটাকে পিস পিস করে কেটে রেখেছি। নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, এগুলোকেও পিস পিস করে কেটে রেখেছি। এখানে আছে টমেটো দুটো বড় সাইজের, ধনেপাতার বোটা আর লঙ্কা পেস্ট করে রেখেছি। আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচো করে রেখেছি। এখানে আছে জিরে, ধনে গুঁড়ো, নুন আর চিনি। এখানে পেস্ট করা আছে হলুদ, আদা আর শুকনো লঙ্কা। আছে গরম মশলার পেস্ট। প্যানটা গরম হয়ে গেছে। জিরো অয়েল কুকিং, যেহেতু তেল দেবো না, তেল ছাড়াই রান্না হবে। দিচ্ছি জিরে। এগুলোকে ভালো করে এবার নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিতে হবে জিরেগুলোকে তেল ছাড়াই শুকনো কড়ার মধ্যে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও রোস্ট করে নেব আমি, যতক্ষণ না এটা ব্রাউন কালার আসে ভালো করে রোস্ট করে নেব। হালকা ব্রাউন কালার এসে গেছে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো, ধনেপাতা আর লঙ্কার পেস্ট। দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে নেব। দিচ্ছি ধনে গুঁড়ো, নুন পরিমাণ মতো, আর দিচ্ছি আদা বাটা, হলুদ বাটা, লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। আবার মশলাটা তৈরি করে নিতে হবে খুব ভালো করে কষে। এটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ না এর ময়েশ্চারটা বেরিয়ে যায়। এটা তেল ছাড়া কুকিং, সুতরাং তেল বেরোবার কোনো ব্যাপার নেই এর থেকে। ময়েশ্চারটাই যতক্ষণ না বেরিয়ে যায় ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। দিচ্ছি ধনেপাতা। আবার ভালো করে কষবো। দেখুন পেঁয়াজের ময়েশ্চারটা শুকিয়ে গেছে।
ভালোভাবে মশলাটা তৈরি হয়ে যাচ্ছে। মশলাটা প্রায় রেডি হয়ে এসেছে। আর একটু কষে নিলেই মশলাটা তৈরি হয়ে যাবে। আপনারাও এইভাবে করবেন, দেখবেন দারুণ টেস্টি হবে। এবার আমি অ্যাড করছি জল, পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। দিয়ে আবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে একটা গ্রেভির মতো তৈরি করে নিতে হবে। এবার কেটে রাখা পনিরগুলো এই গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষে নেওয়া হবে। পরিমাণ মতো আবার জল অ্যাড করে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে। দিয়ে দিচ্ছি মিষ্টি স্বাদ মতো। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিনিট দুয়েক ফুটিয়ে নেব। নিয়ে হয়ে গেছে রান্না। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ গরম মশলা। আবার ভালো করে মিশিয়ে নিতে হবে গরম মশলাটা। এবার 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে। রেসিপিটা রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।